বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মদিন উপলক্ষে নড়াইলে পালিত হচ্ছে বিভিন্ন কর্মসূচি। এ নিয়ে আরো জানাতে শিল্পীর জন্মস্থান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, কি কি আয়োজন থাকছে শিল্পীর জন্মদিন ঘিরে, আমাদের বিস্তারিত জানাবেন। জি ধন্যবাদ সেনা। যেমনটি বলছিলেন, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মদিন আজ ১৯২৪ সালের আজকের এই দিনে তিনি নড়াইলের যে মাসিমদে একটি গ্রাম, সেই গ্রামে কিন্তু তিনি জন্মগ্রহণ করেছিলেন। শিল্পীর জন্ম বার্ষিকী উপলক্ষে কিন্তু সকাল থেকে কর্মসূচি পালিত হয়েছে। কোরআন খতম, শিল্পীর মাজারে পুষ্পস্তবক অর্পণ এবং বিশেষ মোনাজাতের মাধ্যমেই কিন্তু এই কর্মসূচি ইতিমধ্যে শেষ হয়েছে। সব কর্মসূচিতে জেলা প্রশাসক ও সুলতান ফাউন্ডেশনের সভাপতি শারমিন আক্তার জাহান সহ বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াই কিন্তু বিভিন্ন সাংস্কৃতিক বা অন্যান্য সংগঠনের পক্ষ থেকে যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে শিল্পীর সমাধিতে। আমরা আসলে এখানে যে কর্মসূচিগুলো অন্যান্যবার কিন্তু বিভিন্ন কর্মসূচি পালিত হলে এবার কিন্তু কিছুটা সংক্ষিপ্ত করা হয়েছে। এ বিষয়ে আমরা আসলে এখানকার যে এস এম সুলতানের যে স্বাধীন পাওয়া, তিনি বিভিন্ন সময় এস এম সুলতানের সঙ্গে চলাফেরা করেছেন, বিভিন্ন অংশগ্রহণ করেছিলেন। সে বিষয়ে আমরা আসলে এস এম সুলতানের কাছ থেকে একটু তার সাথে যে তিনি সময় পার করেছেন সে সম্পর্কে, সুলতান সম্পর্কে আমরা একটু জানতে চাইবো। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শেখ হানিফের কাছ থেকে আসলে সুলতান আসলে কেমন মানুষ ছিলেন, এই বিষয়টিকে একটু জানাবেন। ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি শিল্পী সুলতান সাহেব যে ধরনের মানুষ ছিল, আমি নিজেও আমার ছোটবেলায় আমি ওনাকে ওইভাবে বুঝতে পারিনি, কিন্তু আস্তে আস্তে করে বুঝেছি। বেশিরভাগে আমার বোঝার জায়গাটা এসছে যে যখন উনি ৭৬ সালে প্রথম ঢাকাতে এক্সিবিশন করে, তখন আমি দেখেছি ওনার সঙ্গে আমি যাওয়ার সুযোগ হয় যে ঢাকার কিছু মানুষ ওনাকে খুব পছন্দ করত, অনেকে সেইভাবে করেনি। কিন্তু ৮২ সালে উনি যখন ম্যান অফ দ্য অ্যাচিভমেন্ট মানে ভূষিত হলেন, তারপরে দেখেছি আমার দেশ বা আমাদের দেশের বাইরে বেশিরভাগে আমার খুব মনে পড়ে বিশেষত জার্মানিরা সুলতান সাহেবকে নিয়ে যে মানে আগ্রহ সবকিছু দেখেছে, এবং ওই সময় যে উনরা নড়াইলে খুব আসা যাওয়া করতো। আর উনি সব সময়ের জন্য সাধারণ মানুষের জন্য কাজ করতেন। উনি কিন্তু আমাদের সমাজের যারা তথাকথিত আমরা বলি যাদেরকে ভদ্রলোক, উনি এই লোকগুলোর থেকে সবসময় নিজেকে লুকায় রাখার চেষ্টা করতেন। উনি বলতেন যে এই মানুষগুলোর ভেতরে কিছুটা হলেও আর্টিফিশিয়ালি থাকে, কিন্তু যারা গ্রামে মাঠে ঘাটে কাজ করে এরা হচ্ছে খুবই মন খোলা মানুষ, এদের মনের মধ্যে কোনো কালিমা থাকে না। যে কারণে সুলতান সাহেবকে সবসময় আমরা দেখেছি যে উনি এই সাধারণ লোকজন, আমার নড়াইলে এখানে একটি গোত্র আছে যারা আদিবাসী সম্প্রদায়, ইনাদের সাথেই সবচেয়ে বেশি সম্পর্কটা আমি দেখতাম। ধন্যবাদ। যেমনটা শুনছিলেন, আসলে আমরা একটু আরেকজন আছে এস এম সুলতানের শিষ্য রয়েছেন আমাদের সঙ্গে, আমরা একটু তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। সুলতানের চিত্র অঙ্কন সম্পর্কে একটু জানার চেষ্টা করবো। একটু জানাবেন যে আসলে কিভাবে তিনি চিত্র অঙ্কন গুলো করতেন বা তার বিশ্ববরেণ্যের যে সম্পর্কে একটু যদি বলতেন। এস এম সুলতান উনি চেয়েছিলেন আমাদের বাংলাদেশের যে মানুষ এরা একটা ভালো মানুষ হোক, খালি যে শিক্ষিত হোক, লেখাপড়া শিখে তারা ডাক্তার ইঞ্জিনিয়ার এগুলো হবে তা না, তারা যে মানুষ হিসাবে একটা ভালো হবে এইটাই ওনার ইচ্ছা ছিল। এই জন্য উনি গ্রাম পর্যায়ে একেবারে রুট পর্যায়ে ছেলে মেয়েদের এই সুকুমার কলা শিক্ষা দিতেন। এখানে শুধু চারুকলা না, এর সঙ্গে গান বাজনা অভিনয় এগুলো তিনি তাদের শিখতেন এবং তাদের এগুলো উৎসাহ দিতেন। জি ধন্যবাদ। যেমনটি শুনছিলেন, আসলে আমরা কথা বলার চেষ্টা করছিলাম এস এম সুলতানের দুইজন খুবই কাছের ব্যক্তি, আমরা যতটুকু জানতে পেরেছি একজন শিষ্য এবং তার সাংস্কৃতিক ব্যক্তিত্বের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম, সুলতান সম্পর্কে জানানোর চেষ্টা করছিলাম। তো এই ছিল নড়াইল থেকে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের ১০১তম জন্মদিন উপলক্ষে নড়াইলের সর্বশেষ